WBP SI প্রিপারেশন স্ট্র্যাটেজি 2024। তো এই WBP সাব ইন্সপেক্টর প্রিপারেশন স্ট্র্যাটেজি সম্পর্কে আলোচনা করার আগে আমাদের সিলেবাস সম্পর্কে জানতে হবে, বিস্তারিত সিলেবাস সম্পর্কে জানতে হবে। প্রিলিমসের সিলেবাস জানতে হবে, মেইনসে কি থাকতে চলেছে সেটাও জানতে হবে, এবং লাস্ট ইন্টারভিউ এর সম্পর্কে আমাদের ডিটেলস নলেজ থাকা দরকার, জানতে হবে ভালো করে। তো আমরা আগে প্রিলিমসের যে রয়েছে, যে প্রিলিমসে কি কি থাকবে সে সম্পর্কে আলোচনা করব, এবং সেটা কিভাবে করতে লাগবে তার স্ট্র্যাটেজি করব। দেন মেইনসের কি করতে লাগবে, মেইনসের মধ্যে সিলেবাস কি রয়েছে এবং কিভাবে করতে লাগবে তার স্ট্র্যাটেজি আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। তো যদি আমি প্রিলিমসের কথা বলতে চাই, তাহলে প্রিলিমসে টোটাল 200 মার্কের এক্সাম হয়। 200 মার্কের এক্সাম হয়, 200 মার্কসের এক্সাম হবে। কোশ্চেন্স রয়েছে 100টা কোশ্চেন, এবং ইচ কোশ্চেন্স প্রত্যেকটা কোশ্চেন্স 2 নম্বর করে থাকবে, প্রত্যেকটা কোশ্চেনে থাকবে 2 নম্বর, এবং এর নেগেটিভ মার্কিং থাকবে 1/4, এতটুকু। দেন এবার জানতে হবে আমাদের যে প্রিলিমসে কি কি টপিক রয়েছে, কি কি টপিকের উপর আমাদের এই প্রিলিমস এক্সামটি হবে। তো প্রিলিমসের মেন সাবজেক্ট বা সেকশনস রয়েছে, প্রথমেই থাকবে অ্যারিথমেটিক, মানে যেটাকে আমরা ম্যাথ বলি। তারপরে থাকবে রিজনিং, লজিক্যাল অ্যান্ড অ্যানালাইটিক্যাল রিজনিং আমরা যেটা বলি। দেন থাকবে জেনারেল স্টাডিজ। এবার এই যে টপিকটা রয়েছে অ্যারিথমেটিক, রিজনিং অ্যান্ড জেনারেল স্টাডিজ, এগুলো আমাদের থাকবে হচ্ছে 25টা কোশ্চেন করে, 25টা কোশ্চেন করে। ইচ কোশ্চেন 2 নম্বর করে যদি হয় তাহলে তোমার হচ্ছে 50টা। জেনারেল স্টাডিজ থাকবে 50 নম্বরে, জেনারেল স্টাডিজ থাকবে 50 নম্বরে। তাহলে অ্যারিথমেটিক 25টা কোশ্চেন 50 নম্বর, রিজনিং 25টা কোশ্চেন 50 নম্বর, আর জেনারেল স্টাডিজ 100 নম্বর, যেটাকে আমরা জিকে জিএস বলি, সেটা থাকবে 100 নম্বরের। তো এই প্রিলিমস এক্সাম যদি আমরা ভালোভাবে ক্র্যাক করতে চাই, তাহলে আমাদের মেইন ফোকাস আগে দিতে হবে যে জিকে জিএস এর উপর, কারণ জিকে জিএস এ থাকবে 100 নম্বর। এই 100 নম্বরে মিনিমাম আমাদের করতে হবে মিনিমাম 70 এর উপরে, 70+ নাম্বার আমাদের আনতে হবে জিকে জিএস এর উপর। এরপরে আনতে লাগবে রিজনিং, এবং এই দুইটার উপর ডিপেন্ড করবে ম্যাথ এবং রিজনিং এর উপর। কারো কারো রয়েছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, হয়তো আরো কিছু রয়েছে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের, তাদেরও কিছুদের ক্ষেত্রে ম্যাথ খুব স্ট্রং হয়ে থাকে, কিন্তু অনেকেরই কি হয় ম্যাথ স্ট্রং থাকে না। তাদের জন্য করতে হবে কি জিকে জিএস এবং রিজনিংকে ফুল ভ্যালু দিতে হবে, এবং এই দুটোকে পুরো স্ট্রং তৈরি করতে হবে। আর ম্যাথকেও করতে হবে, কিন্তু ম্যাথকে যখন একটু কম বা বুঝে কম, তাহলে তাদের ক্ষেত্রে এই রিজনিং এর ক্ষেত্রে ফুল নাম্বার 50-এর মধ্যে 45+ করতে হবে। আর জিকে জিএস যেটা রয়েছে এখানে 100-এর মধ্যে 70+ করতেই হবে। আর ম্যাথ সে যদি 50-এর মধ্যে 30+ করে, তবুও পসিবিলিটিস রয়েছে। তো এইভাবে তাদেরকে করতে হবে যারা একটু ম্যাথে উইক, এবং যারা ম্যাথে খুব ভালো তাদের তো কোনো সমস্যা নেই, তারা ম্যাথ যদি ভালো থাকে তাহলে রিজনিংও পাবে। আর জিকে জিএস তাদের ক্ষেত্রে অনেক সময় হয় কি যারা ম্যাথে ভালো তাদের জিকে জিএস একটু উইক, তখন তাদেরকে জিকে জিএস 70+ এর থেকে 65 করলেই হবে, বা 60-65 যদি করতে পারে তবুও ভালো, তারা ম্যাথ আর রিজনিং দিয়ে কভার করে নিতে পারবে। তো এটা হলো প্রিলিমস, এর জন্য কিভাবে কত পেতে হবে, কিভাবে করতে লাগবে, এবং এর টপিক কিছু রয়েছে। এখন অ্যারিথমেটিকের যে সমস্ত টপিকগুলো রয়েছে সেগুলো আমি মুখে মুখে বলে দিচ্ছি, রিজনিং এর টপিক আমি বলে দিচ্ছি, এন্ড জেনারেল স্টাডিজ এর কিছু টপিক, ইম্পর্টেন্ট টপিকস আমি বলে দিচ্ছি, সেগুলো তোমরা নোট ডাউন করে নাও। যদি বলি ম্যাথের কথা, ম্যাথের টপিকের কথা যদি বলি, তাহলে তোমাদের ম্যাথ করতে লাগবে 1 নম্বরে রয়েছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, 2 নম্বরে টেবিল অ্যান্ড গ্রাফস, 3 নম্বর হচ্ছে প্রফিট অ্যান্ড লস, 4 নম্বর পার্সেন্টেজ, 5 নম্বর টাইম অ্যান্ড ওয়ার্ক, 6 নম্বর ত্রিকোণমিতি, অ্যান্ড 7 নম্বর টাইম অ্যান্ড ডিস্টেন্স, 8 নম্বর অ্যাভারেজ থেকে কিছু কোশ্চেন থেকে আসে,
আর কিছু করতে লাগবে স্কোয়ার রুট, ফ্র্যাকশন, এই যে টপিকগুলো ভালো করে করলে তোমরা 25-এর মধ্যে অনায়াসে 25টা কোশ্চেনের মধ্যে 20+ কোশ্চেন অ্যান্সার করতে পারবেন আমি যে টপিকগুলোর কথা বললাম। এর সাথে যুক্ত করতে লাগবে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। এরপরে যদি আসি রিজনিং এর কথা, রিজনিং এর ক্ষেত্রে কিচ্ছু নেই, শুধু আছে স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন, কোডিং ডিকোডিং, ডাইরেকশন, অ্যানালজি, এমবেডেড ফিগার, অর্ডার অ্যান্ড সিকোয়েন্সের অঙ্কগুলো, ক্লাসিফিকেশন, সিমিলারিটিস অ্যান্ড ডিফারেন্স এবং ব্লাড রিলেশন খুব ইম্পর্টেন্ট, 2 থেকে 3টে কোশ্চেন থেকেই যায় ব্লাড রিলেশন থেকে। তো রিজনিং এর জন্য যে কটি বললাম ওই কটি করলে হবে। এরপরে যদি আমরা জেনারেল স্টাডিজ জিকের কথা বলি, এই জেনারেল স্টাডিজ এর জন্য আমি আলাদা একটা ভিডিও নিয়ে আসব। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করবে, জেনারেল স্টাডিজ এর জন্য ডিটেলস একটা ভিডিও আমি নিয়ে আসব, কি পড়তে লাগবে, কিভাবে পড়তে হবে এবং কোন কোন বই জেনারেল স্টাডিজ এর জন্য ভালো করে পড়তে লাগবে যাতে তোমরা 70+ পেতে পারো WBPSI এ। আর জিকে জিএস এর মেন টপিক যেগুলো রয়েছে সেগুলো হলো পলিটি, আমরা জানি পলিটি, তারপরে রয়েছে ইকোনমিক্স, হিস্ট্রি রয়েছে, ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, যেটা স্পেশাল রেফারেন্স আমাদের ওয়েস্ট বেঙ্গলকে দিতে হবে জিওগ্রাফির ক্ষেত্রে। কারেন্ট অ্যাফেয়ার্স ভেরি ইম্পর্টেন্ট, 4 থেকে 5টা কারেন্ট অ্যাফেয়ার্স আসেই, এবং আর্ট অ্যান্ড কালচার রয়েছে, এবং সায়েন্স থেকে বেশি কোশ্চেন্স রয়েছে, সায়েন্স থেকে আর্ট অ্যান্ড কালচার, হিস্ট্রির সাথে জিওগ্রাফির সাথে ইন্ডিয়ান জিওগ্রাফি প্লাস ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিকে স্পেশাল রেফারেন্স দিতে হবে, পলিটি পড়তে লাগবে, ইকোনমি পড়তে হবে এবং হিস্ট্রি পড়তে হবে। এই টপিকগুলো পড়তে হবে। এই টপিকগুলোর ক্ষেত্রে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে আসব, তোমরা সবাই কমেন্ট করো স্পেশাল ভিডিওর জন্য, তাহলে এই স্পেশাল ভিডিওটি আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসব। এই গেল আমাদের প্রিলিমসের স্ট্র্যাটেজি। তো ডিয়ার WBP সাব ইন্সপেক্টর অ্যাসপিরিয়েন্স, তোমরা যারা আছো, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, এবং তোমাদের যদি কোনো কিছু প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে নেক্সট ভিডিওতে আমি সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, ডিসকাস এক এক করে সমস্ত কমেন্টগুলো নিয়ে অ্যানালাইসিস করব।